সহ অংশীদারের অনুমতি ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না এবং এই মর্মে চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। কেন এবং এর পেছনের কাহিনী কি, চলুন আজকে আমরা একটু অনুসন্ধান করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি সংক্রান্ত জটিলতা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এবং এর প্রায় তৃতীয় ভাগই হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তি রিলেটেড। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে জটিলতাগুলো একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু সম্পত্তি ভাগাভাগির ব্যাপার, ভালো সম্পত্তি খারাপ সম্পত্তি, দামি কম দামি, বসত ভিটা, এই ধরনের নানান ধরনের সম্পত্তি ভাগাভাগি হয়। সেক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে মনোমালিন্য কিংবা সম্পত্তি যাচাই বাছাই ভোগ দখল নিয়ে জটিলতা কিন্তু তৈরি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এই জটিলতাগুলো শেষ পর্যন্ত আদালতে গিয়ে পর্যন্ত গড়ায় এবং মামলা মোকদ্দমা করেও দীর্ঘদিন ধরে সেগুলো সমাধান হয় না। এখন দেখা যায় যে একজন ভূমি মালিকের সঙ্গে অন্য একজন ভূমি মালিকের দ্বন্দ্ব, এটির পিছনে ঘেটে ঘুটে দেখলে দেখা যাবে যে তিনি যাদের কাছ থেকে সম্পত্তি নিয়েছেন সেই সম্পত্তিটি নিয়ে আগে থেকেই ওয়ারিশানদের মধ্যে গ্যাঞ্জাম রয়েছে এবং এই গ্যাঞ্জামটি না মেটার কারণে পরবর্তীতে সম্পত্তি ক্রয় করেছেন এবং দেখা যাচ্ছে ঝামেলা। আমাদের কাছে একজন ব্যক্তি সহযোগিতা চেয়েছিলেন, তার ভাষ্য মতে আমার ওয়ারিশদের মধ্যে গ্যাঞ্জাম চলছে, আমাকে কোনোভাবে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যে সম্পত্তিটি আমি ভোগ দখল করছি সেটি নিয়েও সকলে টানা হেঁচড়া করছে। এখন আমি আমার সম্পত্তিটি বিক্রি করতে চাই। সেক্ষেত্রে তাকে আমরা প্রশ্ন করেছিলেন আপনার কি কি ডকুমেন্ট রয়েছে। তিনি বলেছিলেন যে আসলে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, আমি শুধু ভোগ দখল করছি আমার পূর্বপুরুষের সম্পত্তি, অর্থাৎ আমার পিতার সম্পত্তি। এখন তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল হয় নাই, ওয়ারিশান সার্টিফিকেট নাই, কিছুই নাই। এখন যার কাছে বিক্রি করবেন সেই ব্যক্তিও কিন্তু ক্রয় করতে এক পায়ে খাড়া। তার ভাষ্য মতে আমি সম্পত্তিটি ক্রয় করব, আমার বাসার পাশে আমি সেই সম্পত্তিটি ক্রয় করে ভোগ দখল করব, তার পরবর্তীতে কে এসে বাধা প্রদান করে সে বিষয়টি আমি দেখব। এখন এই যে ব্যক্তি প্রভাব খাটিয়ে কিংবা গায়ে জোরেই বলুন না কেন সম্পত্তিটি যে ক্রয় করবেন তিনি পরবর্তীতে কিন্তু বিপদে পড়বেন, এটি 100% নিশ্চিত। এই যে এই সমস্যাগুলো কিন্তু চিরচারিত একটি ঘটনা। তারপরে দেখা গেছে একজন ব্যক্তি একটি সম্পত্তি ক্রয় করেছেন দীর্ঘদিন আগে, অর্থাৎ 2 যুগ আগে। সেই সময় ওয়ারিশান বন্টন দলিল হয় নাই, যার কারণে তিনি সম্পত্তিটি ক্রয় করেছিলেন। ক্রয় করার পরে সেই সম্পত্তিটি ভোগ দখল করছেন। এখন এসে দেখা যাচ্ছে সেই সকল সম্পত্তি নিয়ে বড় ধরনের গ্যাঞ্জাম তৈরি হচ্ছে। এখন যার কাছ থেকে তিনি সম্পত্তি ক্রয় করেছিলেন তার ওয়ারিশারা এসে বলছে যে এখানে আমাদেরও সম্পত্তির ভাগ রয়েছে, যেহেতু বন্টন দলিল হয় না সেহেতু সম্পত্তি কে কিভাবে ভোগ দখল করবে সেটিও নির্ধারিত নয়, সেক্ষেত্রে এটি কিভাবে আপনার কাছে বিক্রি করে এটির মর্মেও কিন্তু একটি সিদ্ধান্ত এখনো আসে নাই। তাই এই বিষয়টি নিয়েও কিন্তু জটিলতা থাকে। আবার অনেক সময় হয় কি বোনের সম্পত্তি ভাই ক্রয় করেছেন, এখন দেখা যাচ্ছে যে সবাই মুখে মুখে ভাগ দখল করে নিয়ে পরবর্তীতে দেখেন যে বোনের সম্পত্তিতে এখানে ভোগ দখল করার সুযোগ নেই, বোন বিক্রি করে তার শ্বশুর বাড়ি কিংবা যেখানে বসবাস করে সেখানে সম্পত্তি ক্রয় করবেন। ভাই টাকা পয়সা দিয়ে সেই সম্পত্তিটি ভোগ দখলে রেখেছেন, বলছেন যে এই সম্পত্তিটি আমার বোনের কাছে নিয়েছি। এখন এই যে অন্য ওয়ারিশরা যারা রয়েছে তাদের অনুমতি নেই কিংবা বন্টন দলিল নেই কিংবা পরবর্তীতে ওই বোন যে তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করবে সেটিও করে নেই, বিক্রি করে দিয়েছে। এখন এক্ষেত্রে যদি অন্য ওয়ারিশরা এসে সম্পত্তিটি দাবি করে যে এখানে তো আমাদেরও অংশ রয়েছে, এই যে সম্পত্তিটি আপনি বোনের কাছ থেকে নিলেন আপনার নেওয়ার ভিত্তিটা কি, এই ভিত্তি তো নেই এবং এই ভিত্তিটার মূল হচ্ছেই কিন্তু এই যে ওয়ারিশান বন্টন দলিল এবং পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন। তাই এই সম্পত্তি নিয়েও কিন্তু জটিলতা কম হচ্ছে না। তাই এই যে এই বিষয়গুলোকে সমাধান করার জন্য নির্দেশনা যেটি সেটি হলো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়ারিশরা থেকে থাকে তাহলে ওয়ারিশদের নিজেদের মধ্যে আগে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করতে হবে। তাছাড়া কোনো ব্যক্তি কোনো সম্পত্তি কারো কাছে বিক্রয় করতে পারবে না, যে ব্যক্তি ক্রয় করবেন তিনিও ক্রয় করতে পারবেন না। যদি ক্রয় বিক্রয় হয় সেটি সম্পূর্ণভাবে আইনগতভাবে অবৈধ। এক্ষেত্রে অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা যদি এসে বলে এই 10% সম্পত্তির মধ্যে আমারও তো 1.5% কিংবা 2% সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক, আপনি কিন্তু ক্রয় করে সম্পত্তিটি বিপদে, আপনাকে কিন্তু ওই সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। এবং যে ব্যক্তিটি ওয়ারিশান সম্পত্তিটি আবার বিক্রি করলেন তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ক্রয় করবেন এবং যে ব্যক্তি বিক্রয় করবেন দুইজনেই কিন্তু আইনের চোখে সমান অপরাধী, কেননা আইনি নির্দেশনা না মেনে ক্রয় বিক্রয় কিন্তু করা সম্ভব না। অনেকে আবার এটি মনে করে থাকেন যে আমি সম্পত্তিটি এখন ক্রয় করছি, পরে যখন ওয়ারিশান বন্টন দলিল হবে বাটোয়ারা দলিল হবে তখন আমি ওয়ারিশান সম্পত্তিটি তার কাছ থেকে আবার রেজিস্ট্রেশন করে নিব কিংবা সেই ওয়ারিশান বন্টন দলিলটি সংগ্রহ করব। কিন্তু এখানে একটি বিষয়, সেটি হলো আপনার জন্মের আগেই সম্পত্তিটি আপনি কিন্তু ক্রয় করতে পারেন না, এক্ষেত্রে আপনার কিন্তু নির্দেশনা রয়েছে।
এখন বন্টন দলিল যদি হয় 2000 সালে আর আপনি যদি সম্পত্তি ক্রয় করেন 95 সালে, তাহলে আপনি সম্পত্তি পাওয়ার আগেই কিভাবে সম্পত্তি ক্রয় করেন এবং যে ব্যক্তি সম্পত্তি পায় নাই তিনি কিভাবে সম্পত্তি বিক্রয় করেন। এবং এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে যে কোনো ওয়ারিশানদের সম্পত্তি যদি কেউ ওয়ারিশ হিসেবে বিক্রি করতে চায় তাহলে অন্যান্য ওয়ারিশদের অনুমতি নিতে হবে। অনুমতিটি কি? ওয়ারিশান বন্টন দলিল। এখন কে কিভাবে ভোগ দখল করবেন সেই ভোগ দখলটাকে লিপিবদ্ধ করে বাটোয়ারা দলিল তৈরি করে পরবর্তীতে সেটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না, রেকর্ড খতিয়ানও কিন্তু সংশোধন করতে হবে। কেননা আপনি একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে বোঝার কথা, সেটি হলো আপনি ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন, আপনার ওয়ারিশান সম্পত্তি বাটোয়ারা দলিল তৈরি করেছেন, করার পরে আপনি সম্পত্তিটি বিক্রি করে দিলেন। এখন আপনার নামে আপনার পূর্বপুরুষের নাম থেকে কেটে যদি আপনার রেকর্ড সংশোধন না করেন তাহলে পরবর্তীতে যার কাছে বিক্রি করলেন তিনি কিভাবে রেকর্ড খতিয়ানটির মালিক হয়ে যাবেন কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করবেন, যেহেতু আপনার পিতা এবং মাঝখানে আপনি, তারপরে হচ্ছে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করবেন তিনি, এর মাঝে কিন্তু মেলবন্ধন বা সেতু হচ্ছেন আপনি। আপনার নামে যদি রেকর্ড খতিয়ান সংশোধন না থাকে আপনি কিন্তু সম্পত্তি বিক্রি করলেও ওই ব্যক্তি সরাসরি আপনার পিতার নাম কেটে সম্পত্তিতে নাম রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবেন না। এক্ষেত্রে যদি করেও ফেলেন কোনোভাবে, সেক্ষেত্রে আপনার কিংবা আপনার পূর্বপুরুষের যে সকল সম্পত্তির ওয়ারিশরা রয়েছে তারা এসে যদি বলে আমার পিতার নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয় নাই, আপনি দলিল বলে কিভাবে সম্পত্তি আমার দাদার থেকে কিংবা আমার নানার থেকে সম্পত্তিটি আপনি ক্রয় করে পরবর্তী রেকর্ড খতিয়ান সংশোধন করেন। তাই এই যে মাঝখানে গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু আপনি আইনগতভাবে আটকা পড়ে যাবেন, আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে আপনার কাছে দলিল থাকলেও সেই দলিলের কোনো দাম থাকবে না। এবং ওই সকল ব্যক্তিরা যদি এসে আইনের সহযোগিতা নিয়ে আপনাকে ভোগ দখল থেকে উচ্ছেদ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ওয়ান্টের ব্যাপার, আপনি প্রভাব খাটিয়ে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন না কিংবা থাকতে পারবেন না। তাই এই যে বিষয়টি নিয়ে কথা বললাম, অর্থাৎ অনুমতি ব্যাপারটি, এই অনুমতির ব্যাপারটি হচ্ছে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল। এবং স্পষ্টভাবে আপনারা যদি এই সকল সম্পত্তি নিয়ে আরো কিছু জানতে চান তাহলে আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটি হলো আপনারা ওয়ারিশরা প্রথমে আপনাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বাটোয়ারা যে বন্টন দলিল হয় সেটি তৈরি করুন। তার পরবর্তীতে সেই বাটোয়ারা বা বন্টন দলিল সকলে মিলে রেজিস্ট্রেশন করুন। পরবর্তীতে সেই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে কারো কাছে সম্পত্তি যদি বিক্রি করতে চান তাহলে সেই বিক্রি করার আগে অবশ্যই আপনাদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নেবেন, তারপরে সেই সম্পত্তিটি বিক্রয় করবেন। এবং ক্রেতাদের ক্ষেত্রেও কিন্তু একই নির্দেশনা, আপনারা সম্পত্তি ক্রয় করার আগে অবশ্যই বাটোয়ারা দলিল হয়েছে কিনা, ওয়ারিশান সনদ রয়েছে কিনা, তারপরে আপনাদের সেই সম্পত্তির অনুকূলে রেকর্ড খতিয়ান সংশোধন হয়েছে কিনা এই বিষয়টি যাচাই বাছাই করে তারপর সম্পত্তি ক্রয় করবেন। এবং এই বিষয়গুলো যদি না মানা হয় তাহলে সম্পত্তির ভোগ দখল অবৈধ, তাদের সম্পত্তি তাদের ভোগ দখলে থাকবে না। এবং মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিয়েও কিন্তু নির্দিষ্ট করে স্পষ্টভাবে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। যদি বন্টন দলিল কিংবা ওয়ারিশদের অনুমতি না থাকে তাহলে কোনো সম্পত্তি আর ক্রয় বিক্রয় করা যাবে না। যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেটি নিয়ে পরবর্তীতে আইনগত কোনো জটিলতা আসলে যারা ক্রয় করছেন তারা সেই সকল সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন না। আশা করি বিষয়টি সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন ধরনের কিংবা কিসের ভিত্তিতে সম্পত্তির ভোগ দখলে এই যে যাওয়া কিংবা এই সকল ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।